ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর কিভাবে আমি আমার ঈদ সেলিব্রেট করলাম সেটি চলুন আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করি। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। অ্যানাদার একটি নিউ ব্লগ নিয়ে এলাম, ঈদ ব্লগ। স্পেশাল যেভাবে আমি আমার পরিবারের সাথে কাটিয়েছি দিনটি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে। কি করছো? এই যে আমার খুবই ফেভারিট আপেল গাছটা, এটা আমি যত দেখি আমার খুব ভালো লাগে। মানে খুব শখ করে এনে লাগিয়েছি, তো এটাকেই দেখি সকাল বিকাল, সন্ধ্যা হলেও দেখি, এই আর কি। জানো, ঋতু পরিক্রমায় না এখন হচ্ছে তোমার বসন্তকাল, বুঝলে? আর সেজন্যই হয়তো এই জামাটা আমার এত বেশি পছন্দ হয়েছে। বসন্তের একটা ভাইব আছে না, দেখো, ফুল পাতা মানে কালার। তো এই হচ্ছে অবস্থা আর কি। বসন্তকালের সাথে আসলে ঋতুর সাথে বলো বা সময়ের সাথে না, মানুষের মনেরও একটা কেমন যেন সংযোগ আছে, একটা মিল আছে। তো যাই হোক, শুধু কথা বললেই তো আর হবে না, পেটে খিদে লেগেছে, খেতেও হবে। তোমার অপেক্ষায় ছিলাম, চলে এসেছো। তো চলো, আমার রান্নাও ডান হয়ে গিয়েছে। কি রান্না করলাম সেটা এখন দেখাবো। রান্না করতে যেহেতু আমি খুব ভালোবাসি, তো চলুন কিভাবে কি রান্না করেছি সেটাই দেখাচ্ছি। এটা আমি একটু ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে নিচ্ছিলাম ঘিয়ের মধ্যে, আর এই নেস্টটা যেটা দেখতে পেলেন সেটা কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে অল্প করে একটু শেয়ার করে নিচ্ছি। এভাবে সেমাইগুলোকে কিন্তু একটু মোটামুটি লো হিটে রেখে মুচমুচে করে ভেজে নিতে হবে। যদি মুচমুচে করে না ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আর তাছাড়া আপনি যখন এটার উপরে যেই কাস্টার্ডটা দিবেন, মানে ক্রিম কাস্টার্ড যেটাই দেন, সেটা দিলে পরে কিন্তু সগি হয়ে যাবে। তাই ক্রাঞ্চি করে আগে ভেজে নিতে হবে। ঘিয়ের মধ্যে মোটামুটি বেশ খানিকটা ঘি দিয়ে দেবেন, এতে করে টেস্ট, ফ্লেভার এবং এটার যে মানে কি বলে এটাকে সেট হওয়ার ব্যাপারটা সব কিছু একদম ঠিকঠাক আসবে। তারপর আমি যেটা করেছি, আমার কাছে মাফিনের যে মোল্ডটা ছিল সেই মোল্ডের মধ্যে আমি গরম অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে, কারণ গরম গরম না করলে কিন্তু সেট হবে না। সেই মাফিন মোল্ডের মধ্যে আমি এভাবে চেপে চেপে চামচ দিয়ে এটাকে শেপিংটা করে নিলাম, মানে নেস্ট বানিয়ে নিলাম একটা। তারপর মাঝখানে আমি এই ক্রিমের যে আপনার স্টাফিংটা ক্রিম দিয়ে এটা আমি ফিল করে দিয়েছি। তারপর ওপর থেকে ওই যে ড্রাই ফ্রুটস কিছুটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর অন্য চুলোতে কিন্তু আমার স্পেশাল পায়েসটাও রান্না হয়ে গিয়েছে। পায়েসটা রান্না হয়ে যাওয়ার পর টেবিলে নিয়ে এসে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছিলাম একসঙ্গে। সেজন্যই আমি ড্রাই ফ্রুটস সবগুলো ঘিতে ভেজে নিয়েছিলাম, যাতে করে যখন যেখানে লাগছে আমি যেন দিয়ে দিতে পারি। তারপর চলে এলাম এখানে স্পেশাল জর্দা রান্না করার জন্য। জর্দাটা আমি একদম পোলাও স্টাইলে করেছি। এখানে বাসমতি যে লম্বা লম্বা রাইসটা আছে সেটা দিয়ে করেছি। এখানে তো দেখতে পেলেন গরম মশলা ফোড়ন দিয়ে একেবারে পোলাও স্টাইলে। তারপরে চালটাকে একটু ভেজে নিয়ে জর্দার রং দিয়ে চিনি দিয়ে এটা যখন মোটামুটি 90% হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি এখানে কিছুটা পাকা আনারস টুকরো করে এভাবে দিয়ে দিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ট্রাই করে দেখতে পারেন। এই হচ্ছে আমার জর্দার ফাইনাল লুক। তারপর চলুন আরেকটি আইটেম দেখাচ্ছি, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়িগুলোকে এভাবে পরিষ্কার করে নিয়ে তারপর আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে দু পিঠ এভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ তো খুবই অল্প সময়ে হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। বারবার উল্টানো পাল্টানোর দরকার নেই, জাস্ট এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিলেই হয়ে গেল। তারপর এখানে বাদাম, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা এগুলো একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। তারপর তেলের মধ্যে দিয়ে আদা রসুন যা যা লাগছে সেগুলো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলার ব্যালেন্স এখানে খুব সামান্য পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু চিংড়ি মাছের যে একটা নিজস্ব স্বাদ এবং ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে অল্প পরিমাণে দিতেও হবে, আবার পরিমাণটাও খেয়াল রাখতে হবে। আর এভাবেই কিন্তু এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে। একই রান্না দেখবেন আমি করলে একরকম, আবার আপনি করলে অন্যরকম হবে, সেটার কারণটাই এটা। তারপর চলে গেলাম চিকেন রোস্ট। এটা তো বাচ্চাদের ভীষণ পছন্দ। চিকেনটাকে এভাবে দু পিঠ ভেজে নিয়েছি। সচরাচর আমি যেটা করি অতটা কটকটা করে ভাজি না, কিন্তু আজকে আমার মনে হলো একটু লাল লাল করে ভাজবো, তাই ভেজে নিয়েছি। ভীষণ টেস্টি হয়েছিল। তারপরে এই তো
টক দই দিয়ে পেঁয়াজ বাদাম এগুলো সব ব্ল্যান্ড করে নিয়েছিলাম, সেই মশলাটা কষিয়ে নিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে উপর থেকে ঘন দুধ ঢেলে দিলাম। এখানে আমি কোনো পানি দিব না, এখানে ঘন দুধের মধ্যেই এটা মোটামুটি হয়ে যাবে। ভেজে রাখা চিকেন তো হতে কিন্তু খুব একটা সময় লাগেনি। তারপরে এগেইন একটু কাঁচামরিচ ওপর থেকে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর ঝালের জন্য কিন্তু আমি এখানে বেটে দিয়েছিলাম, আর ঘি তো দিতেই হবে। তাই এখন যেটা নিয়ে এসেছি সেটা হলো আমার ক্রিম চিজের যেটা ফেভারিট ডেজার্ট, অলওয়েজ আমি এটা ঈদের মধ্যে রাখার চেষ্টা করি, সেই ডেজার্টটা নিচেও একটা লেয়ার দিয়ে দিলাম। তারপর মাঝখানে হচ্ছে আপনার ক্রিম চিজের যেই আপনার ইয়েটা আছে স্টাফিংটা সেটা দিয়ে দিলাম, আর উপর থেকে আরেকটু সাজিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল, একেবারে উপরেও ক্রাঞ্চি নিচেও ক্রাঞ্চি, মাঝখানে ক্রিমি ইয়ামি একটা টেক্সচার। তো এই ছিল মোটামুটি আমার ঈদের রান্না বান্না। আর এখানে কাবাবও করে নিয়েছিলাম, কাবাবটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। আর টক দই দিয়ে করেছিলাম বোরহানি, বোরহানি ছাড়া তো জমবেই না। এই ছিল আমার আজকের সিম্পল আয়োজন। তো আপনাদের কোনটা ফেভারিট সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের কোন কোন ডেজার্ট আপনারা বাসায় আজকে বানিয়েছিলেন, ট্রাই করেছিলেন। আমার খুব ভালো লাগবে, আমার যদি সুযোগ হয় আমি আপনাদের রেসিপিটাও ট্রাই করব। তো এই ছিল আজকের মোটামুটি আমার আয়োজন। আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ যেন হয় খুশি আনন্দে ভরপুর, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দুর্ঘটনা আমরা চাই না। আমরা চাই সবাই যেন আমরা সাবধানে থাকি। আর অবশ্যই ঈদের দিন বলে কথা, অনেক অনেক খাবার দাবার রান্না হবে, খাবারের পরিমাণটা যেন আমাদের ঠিকঠাক থাকে। আমরা সব খাবো, তবে পরিমিত, তবেই আমাদের সুস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং নিজেদের ভালো থাকাটা ঠিকঠাক থাকবে, সোজা কথা। তো ঠিক আছে, আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।